দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আমি আপনাদের সম্মুখে জুমার আখিরি জোহরের নামাজ সম্পর্কে কিছু কথা বলবো এবং সূক্ষ্ম ধারণা আপনাদেরকে দেব। নামাজ শিক্ষায় পড়লে আখিরি জোহর, এই জুমার সুন্নাত নামাজ এবং ফরজ ছাড়া এই আখিরি জোহর নামাজ আমাদেরকে মনে হয় এটা এক্সট্রা 4 রাকাত নামাজ যেন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি ভুল ধারণা। আখিরি জোহর খুব ইম্পর্টেন্ট একটি নামাজ আমাদের জন্য। আমরা সবাই আখিরি জোহর নামাজ আদায় করার পক্ষে। আখিরি জোহর নামাজ কেন পড়তে হয়? দেখুন, জুমা সহি হওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হলো সেই স্থান শহর হতে হবে, সেই জায়গাটি শহর হতে হবে। আর শহর ওকেই বলা হয় যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, বাজার, মার্কেট সব কিছু আমাদের গ্রামের মধ্যে রয়েছে, পাশাপাশি রয়েছে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শহরের একটা শর্ত পাওয়া যাচ্ছে, কিন্তু শরিয়াত মোতাবেক শহর ওকেই বলা হয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় বস্তু এবং জিনিস পাওয়া যায়, তার পাশাপাশি যেখানে শরিয়াতের কাজী থাকবেন। শরিয়াতের কাজী অর্থাৎ তিনি শরিয়াত মোতাবেক, শরিয়াতের আইন অনুযায়ী তিনি বিচার করবেন। যিনি মদ খাবেন তাকে শাস্তি দেবেন, যিনি জেনা ব্যভিচার করবেন তাকে শাস্তি দেবেন। এখন সমস্ত গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস কম বেশি সব কিছু পাওয়া যায় মোটামুটিভাবে, কিন্তু সব গ্রামে সব জায়গায় তো আর শরিয়াতের কাজী তো পাওয়া যায় না। এ বিচার কি হয়? হয় না। তাহলে শহরের আংশিক শর্ত পাওয়া যাচ্ছে, আংশিক শর্ত পাওয়া যাচ্ছে না, যার জন্য জুমার নামাজ সহি হওয়ার ক্ষেত্রে অনেকটা সন্দেহ রয়ে গেছে। যার জন্য হাক্কানি উলামায়ে কেরাম সেই সময়ে আখিরি জোহরের নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। আপনি যদি জুমার নামাজ আদায় করেন, কাবলাল জুমা আদায় করেন, বাদাল জুমা আদায় করেন, সুন্নাতুল ওয়াক্ত আদায় করেন, কিন্তু আখিরি জোহরের নামাজ আপনি পড়লেন না, কিন্তু আপনি চিন্তা করুন এই মসলা মাসাইল অনুযায়ী জুমা সহি হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু দায়বদ্ধ থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।